श्री हरि श्री गुरु चरण कमले भो नमो श्री श्री गणेशाय नमो ओम नमो भगवते वासुदेवाय गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। वक्रतुंड महाकार्य सूर्यकोटि समप्रभा निर्विघ्ने कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। मनोजगम मारुततुल्य वेगम जितेन्द्रिय बुद्धि मतां वरिष्ठं वातद्मजं वानरयुतमुखं श्रीरामदूतं शरणं प्रपद्ये। आपुदामहर्तारं दातारं सर्वसम्प्रदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम्। मूकं करोति वाचालं पंगुलं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवी सरस्वती वैष्णव ततो जयमुदीरये। सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। वंशी विभूषित करा नवनिर्दाभा पीताम्बरधरुणबिम्ब विपुलादरुष्टा पूर्णेन्दु सुंदर मुखादर बिंब नेत्रा कृष्णात् परम किमति बिंबतमहं न जाने। जय जय श्री राधा रमण जय जय नवल किशोर जय गोपी चित चोर प्रभु जय जय माखन चोर। श्री राधे मेरी स्वामिनी मैं राधे जो को दास जन्म जन्म मोहि दीजियो श्री राधे श्री ब्रज वृंदावन वास। सब द्वारन को छोड़ के मैं आई तिहारो द्वार श्री वृषभानु की लाडली नेके मेरी ओर निहार। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनो हरि। बोलिए श्रीमद्भागवत महापुराण की जय। श्री श्री राधा रानी की जय। श्री श्री गुरुदेव भगवान की जय। श्री श्री सुखदेव जी महाराज की जय। श्री श्री हनुमान जी महाराज की जय। श्री श्री बिंद महारानी की जय। अनंत कोटि साधु गुरु वैष्णव भक्त वृंद की जय। जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे निताई गौर हरि गौर। पापा একটু সার্ভ করো, একটু ভলিউম বেস পরাৎপরা ক্লেশর অকারণ করুণা বরুণালয় ভক্ত বাঞ্ছা কল্পতরু ব্রজেন্দ্র নন্দন শ্যামা শ্যাম সুন্দর তথা রাধা গোবিন্দ রাধা মাধব অনন্ত অনন্ত গুণেশ্বরী
মাধুরী উজ্জ্বল ভক্তির সমৃদ্ধ প্রমসিন্ধু বৃষভানু সুকৃতি বল্লভা আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর অসীম অনুকম্পা কৃপা প্রাপ্ত হলে তবেই আমরা এই মানবী জীবনে এসে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ শ্রবণ করার সৌভাগ্য লাভ করতে পারি। যাই হোক, বনগানগর শিমুলতলা স্থিত খেজুরতলা গলি আড্ড পরিবারে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ ভক্তি জ্ঞান যজ্ঞের আজ সপ্তম দিবস, অর্থাৎ বিশ্রাম দিবস। তাই আমরা সকলে একত্রিত হয়েছি শ্রীমদ্ ভাগবত রূপী জ্ঞান গঙ্গায় এই মানব শরীরকে অবগাহন করার সৌভাগ্য লাভ করতে পেরেছি। তাই আসো, এই বিশ্রাম দিবসে প্রবেশ করার পূর্বে একটু 2 মিনিট তারক ব্রহ্ম নাম সংকীর্তন একটু স্মরণ করি, প্রভু শ্রীপাদ পদে নিজেকে সমর্পণ করি। তৎপশ্চাৎ কথা প্রসঙ্গে প্রবেশ করব। প্রেম সে বলো রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ সবাই তালি বাজা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare আমরা কালকে সকলে মিলে শ্রবণ করেছি ভগবান মথুরায় কংসকে উদ্ধার করে কংসের দুই স্ত্রী অস্থি আর প্রাপ্তি তাদেরকে যোগ্য সম্মান দিয়ে কারাগার থেকে পিতা বসুদেব এবং মা দেবকীকে উদ্ধার করলেন। ভগবানের সেই পূর্বে মা দেবকীর যে ৬টি সন্তান কংস যাদেরকে হত্যা করেছিলেন, সেই ৬টি সন্তানকে ভগবান পুনরায় জীবিত করে মায়ের শ্রীপাদ পদ্মে দক্ষিণরূপে সমর্পণ করলেন। রাজা উগ্রসেনকে রাজি তিলক করিয়ে মথুরা রাজা করলেন। ভগবান দ্বারকায় পৌঁছালেন। দ্বারকায় পৌঁছে ধুমধাম করে ভগবান বিবাহ সম্পন্ন করলেন। এই যে সুখদেবজি বলছে, রাজেন, যখন ভগবান রুক্মিণী মহারানীকে নিয়ে
দ্বারকায় পৌঁছে সুন্দরভাবে রাধে ধুমধাম ভাবে বিবাহ সম্পন্ন করলেন এবং সকল দ্বারকাবাসী খুবই আনন্দিত এবং ভগবানের বিবাহে সকলে যোগদান করেছেন। কিন্তু প্রশ্নখানটায় সুখদেবজি বলছে, রাজেন, মহারাষ্ট্রের বিদর্ভ দেশের রাজা কৌন্ডন্যপুরে ভীষ্মক দেবজি মহারাজ, নামটা মনে রাখবে কি নাম? ভীষ্মক দেব, অর্থাৎ তিনি সম্পর্কে কি হচ্ছে ভগবানের শ্বশুর মশাই। তার কন্যা রুক্মণী ভগবানকে দর্শন করেননি, ভগবানকে কখনো ভগবান কি কেমন দেখতে, ভুবন সুন্দর অপূর্ব মাধুরী, তিনি জগতের শ্রেষ্ঠত্ব সুন্দর, তার নামটি শুনেছি মাত্র, তাকে দেখিনি। সেখানে কি লিখছেন যে আমাকে বিবাহ না করলে আমি কলঙ্কিত হয়ে যাব, আত্মহত্যা করব। কিন্তু আবার এখানে বলছেন, রাজেন, যেমন রুক্মণী মহারানী ভগবানকে পতিরূপে বরণ করেছেন, বিবাহ হয়েছে, কিন্তু পূর্বে যার সাথে বিবাহ হওয়ার সিদ্ধান্ত হয়েছিল তিনি কে? শিশুপাল। এই শিশুপালের সাথে যে বিবাহ সিদ্ধান্ত করেছিলেন কে? রুক্মণীর ভাই রুক্মণী। যখন বিবাহ করতে পারলেন না, শিশুপাল ক্রোধিত হয়ে তাকে ধাঁ করলেন ভগবানকে হত্যা করবে বলে। ভগবান রথের চাকায় শিশুপালকে বেঁধে নিয়ে দ্বারকায় পৌঁছালেন। দ্বারকায় পৌঁছাবার পরে শিশুপাল বহু প্রকার ভগবানকে গালমন্দ করলেন, এক প্রকার না, বহু প্রকার। যখন ভগবান অন্তর্যামী বিরাজমান, শিশুপাল একের পর এক ভগবানকে গালমন্দ করে যাচ্ছেন। দেখো, এই যে শিশুপাল ভগবানকে গালামন্দ করছেন, যদি শাস্ত্রকে আমরা লক্ষ্য করি তাহলে শাস্ত্রকার বলছেন যে শিশুপাল তো নাস্তিক ছিল, তাই না? আমরা অনেকে ভাবি যে যারা নাস্তিক তাদেরকে ভগবান কখনো কৃপা করে না, ভুল কথা। নাস্তিককে ভগবান কৃপা করে না, আর ওই ব্যক্তি নাস্তিক, তুমি জানলে কেমন করে? তার কারণ ভগবান সকলকেই কৃপা করেন এবং ভগবানকে সকলেই শ্রদ্ধা ভক্তি করেন। কেউ অন্তরাত্মা দিয়ে করে, কেউ বহিরঙ্গ দিয়ে করে। বলছে ভক্তি যদি বহিরঙ্গ দিয়ে করো কখনো ভগবানের কৃপা লাভ করতে পারবে না। অন্তরঙ্গ ভক্তি করলে, অন্তর আত্মা দিয়ে যদি ভগবানকে শ্রদ্ধা ভক্তি নিবেদন সমর্পণ করা যায় তাহলে ভগবান অবশ্যই তোমার কৃপা করতে বাধ্য। কিন্তু আমরা যে ভক্তি করি সেটা হলো বহিরঙ্গ ভক্তি। তাই বহিরঙ্গ ভক্তি করলে কখনো ভগবানকে লাভ করা যায় না। আজ শিশুপাল অনেক প্রকারে গালমন্দ করছেন। তাহলে ভাবো, এখানটা বোঝার বিষয় যে শিশুপাল তো নাস্তিক ছিলেন, শিশুপাল নাস্তিক এবং ভগবান বিরোধী।
আবার ভগবানের সম্মুখে দাঁড়িয়ে ভগবানকে গালমন্দ করছেন। এটাই বোঝার বিষয়। ভগবান বলছে, থাকো শিশুপাল, তুমি জীব আর আমি ঈশ্বর। রুক্মিণী তো জীবের সাথে সম্বন্ধ করতে চাইনি, তুমি কেন গালমন্দ করছো? ঠিক আছে, তুমি এই জন্মে পাওনি, কোন জন্মে পাবে। কখনো কারুর দেখে, এটা বাস্তবিক কথা, কখনো কারুর দেখে যদি আমি হিংসা করি, তাহলে কখনো তুমি তোমার নিজের জীবনে চলার পথে উন্নতি করতে পারবে না। আরে তার দেখে আমার লাভ নেই, তার প্রাপ্য সে পেয়েছে। কখনো কারুর বৈভব সম্পত্তি দেখে, আমার পাশের বাড়ি ধনী, আমি তো এখনো গরিব রয়ে গেলাম, এই বাপ্পা বাপ্পা সাউন্ড, আমি তো গরিব রয়ে গেলাম, তো তাহলে তার এত উন্নতি, আমার এত পদোন্নতি, ব্যাপারটা কি? সিটি মারছে, লক্ষ্য করো। বলছে আমি এত পরিশ্রম করি, আমি তো কিছুই পাই না, আর সে ব্যক্তি সামান্য পরিশ্রমে আজকে এত বড় ধনী, কারণটা কি? বলছে দেখো, মাথায় রাখবে, যদি তোমার পূর্ব জন্মের যদি গচ্ছিত ধন থেকে থাকে, তবে তুমি এই জন্মে সেটা প্রাপ্ত লাভ করতে পারবে। অবশ্যই তুমি কোনো না কোনো জন্মে তুমি এমন কিছু ছিলে, তার প্রাপ্য ফল তুমি লাভ করছো। শাস্ত্রকার বলছেন যে আমরা যে মানুষ জন্ম নিয়ে এসেছি পৃথিবীতে, আমাদের এই জন্মে 3টে জন্মের আমাদের ফল ভোগ করতে হবে। কটা জন্ম? 3টে। একটা অতীত বেরিয়ে গেছে, মানে পূর্ব, একটা পূর্ব জন্ম, একটা বর্তমান, একটা আগামী প্রজন্ম। এই 3টে জন্মের ফল আমাদেরকে এই জন্মেই ভোগ করতে হবে। তাই কখনো কারোর বিষয় আশায় সম্পত্তি দেখে আমার হিংসা হবে, আমি পরের দেখে জ্বলন হবে, এটা যিনি করেন বা যে করেন সে একেবারেই ভুল এবং অনেক মূর্খতার পরিচয় তিনি দেন। তার প্রাপ্য ছিলেন, ভগবান তাকে দিয়েছেন। এখানে তুমি কি করবে? তুমি এটা প্রার্থনা করো, ঠাকুর ওকে ভগবান আরো দিক এবং ভালো থাকে জানো, ব্যাস, আমার প্রয়োজন নেই। কিন্তু আমাদের ভাবনাটা কোথায়? আমরা পরের দেখে ঝুলি। শিশুপাল বলছে, দেখ কৃষ্ণ, তুমি আমাকে অনেক বড় আঘাত দিয়েছো। ভগবান বলছে, শিশুপাল, তোমাকে আঘাত আমি দেইনি। যে যাকে চায় সে তাকে, যে যাকে চায় সে তাকে পায় না, আর যে পায় সে তাকে চায় না। দেখেন আমি করবোটা কি? তোমাকে তো রুক্মিণী চাইনি, তুমি রুক্মিণীকে চেয়েছো, আর আমি রুক্মিণীকে চিনিও না। তিনি আশ লাগিয়ে বসে আছেন। আরে ভাই, উনি যে আমার স্ত্রী হবেন এ তো বিধাতার লেখাই ছিল, সেখানে তুমি কি করে বাধা দিতে পারো? দেখো, তোমাকে বলি তুমি গালমন্দ করো না। কেন জানো? গালমন্দ করলে, কথায় বলছে, আমরা যে বাণী প্রয়োগ করি, অর্থাৎ যে কথা বলি, বলছে বাণীর মধ্যে একটা মধুরতা আছে। কি মধুরতা? বলছে যে কথার মধ্যে কৃষ্ণ কথা নেই, বলছে কৃষ্ণ কথাই কথা, আর বাকি সব বৃথার ব্যথা। আমরা কথা বলি, তাই না? তাতে আমাদের মুখে প্রেসার পড়ে। বলছে যত বেশি কথা বলবে অযথা, যেটা প্রয়োজন নেই, প্রয়োজন ছাড়া তুমি যদি কথা বলো, তাতে তোমার হার্টের প্রবলেম হতে পারে, মানে হার্টের সমস্যা হতে পারে।
আমার যেটুকু প্রয়োজন সেটুকু কথা বলবো। বেশি কথা বললে আয়ু ক্ষয় হয়, হাড়ের সমস্যা হয়। আমার তো বলা কোনো প্রয়োজন নেই। কথায় বলছে যে কথা কম বলে শোনার চেষ্টা করো, আর যে বেশি শুনতে ভালোবাসে সে কিন্তু প্রকৃত তার বুদ্ধিমানী পরিচয় দেয়। অনেক ব্যক্তি দেখবেন তিনি পরিচয় দেবেন, আমি এটা করে এসেছি, আমি দিয়ে এসেছি, আমি করেছিলাম, হ্যাঁ আমি বলেছিলাম। আরে ভাই, আমরা কেউ কখনো কিছু করি না। কেন? ভগবানের ইশারা ছাড়া গাছের পাতাও নড়তে পারে না। তুমি করার কেউ না, আর আমি নেয়ারও কেউ না। আমি দেয়ার কেউ না, তুমি নেয়ারও কেউ নয়। বলছে দানে দানে পে লিখা रहता খানে वाले का নাম। তুমি জানতেও না যে তুমি আজকে এই বাড়িতে দুপুরে প্রসাদ পাবে। তুমি হঠাৎ উপস্থিত, তুমি তো সে ভাব নিয়ে আসোনি। একটা কাজে এসেছিলে, সেই বাড়ির পরিবার তোমাকে উপস্থিত মতে কি বললেন, দিদি কি দাদা কাকা কি কাকিমা প্রসাদ না পেয়ে যাবেন না। অনুগ্রহপূর্বক তোমাকে নিবেদন করলেন, তুই প্রসাদ পেলে। তার মানে ব্যাপারটা কি বুঝাচ্ছে, তোমার আজ এখানে দানা পানি ছিল। তো এগুলো অতীত থেকে সব কাউন্টিং করা থাকে। তো কেন ফালতু আমি পরের দেখে আমি জ্বলন করব ভাই? হ্যাঁ, কখনো হিংসা করলে সর্বদা খেয়াল রাখবে একটা কথা, তুমি যতই ভাগবত শ্রবণ করো, তুমি যতই মালা জপ করো, যতই তুমি তীর্থধাম ভ্রমণ করো, যতই তুমি মঠ মন্দিরে গিয়ে দণ্ডবত প্রণাম করো না কেন, যদি তোমার মনের মধ্যে হিংসার পরিপূর্ণ থাকে, তোমার উন্নতি জীবনে হবে না, সম্ভব নয়। কেন? তুমি তো নিজেই শান্তি পাচ্ছ না। আগে নিজেকে শান্তি মধ্যে রাখতে চেষ্টা করো। তা বলছে শিশুপাল, তুমি যত প্রকারে আমাকে গালমন্দ করছো, দেখো অযথা করো না। কেন? এই বাণীকে অযথা ক্ষয় করতে নেই। তাহলে বাণীর একটা নাম কি? ব্রহ্ম। বলে ব্রহ্মকে অপবাদ এবং অপমান করা হয়। কথায় বলে না, বাণী ব্রহ্ম প্রজ্বলিত। অর্থাৎ আমাদের বাণী দিয়েই কিন্তু সবকিছু তৈরি। অর্থাৎ এই মুখে জয়, আবার এই মুখে ক্ষয়। ঠিক তদ্রূপ তুমি আর গালমন্দ করো না। শিশুপাল হিংসা করে, অহংকারকে প্রকট করে ভগবানকে যখন গালমন্দ করেই যাচ্ছেন, রাজা পরীক্ষিত প্রশ্ন করছেন, প্রভু তাহলে শিশুপালের এত বড় স্পর্ধা আসলো কি করে? বলে শোনো, তিনি স্পর্ধা যদি না করতেন, সে তো অহংকারী জীব। অহংকারী জীব বলেই স্পর্ধা তিনি তৈরি করেছেন। ভগবানকে গালমন্দ করছে। আস্তে 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 50, 55, 60 হতে হতে যখন 90-তে পৌঁছালো, ভগবান বলছে শিশুপাল এখন শান্ত হয়ে যাও। বলছে তোমার আমি বদলা না নিয়ে ছাড়বো না, আমি দেখেই ছাড়বো তোমার দৌড় কত দূর। যখন 99 গালাগাল হয়ে গেল, থাকলো কত? 1। শিশুপাল এখনো শান্ত হয়ে যাও, এখনো শান্ত হও। যখন না শুনলেন, 100 গালি পূর্ণ করলেন। যখনই 101-এ পৌঁছলেন, পৌঁছাবার পূর্বেই ভগবান তাকে এক মুষ্টি প্রহার করে উদ্ধার করলেন। প্রেম সে বলো। এইবার সুখদেবজি বলছে, রাজেন, যে ব্যক্তি বলে নাস্তিক হলে ভগবানের কৃপালা পাওয়া যায় না, এটা ভুল। শিশুপাল তো নাস্তিক ছিলেন। তাহলে ভাবো যে এমন সে কি কর্ম করলো যে ভগবানকে গালমন্দ করলো, আবার ভগবানের সম্মুখে বসে গালমন্দ করলো। তারপরে বড় উপায় কি? ভগবানের হাতেই তিনি
মুক্তি পেলেন। বলছে একেই বলে পরম সৌভাগ্যবান ব্যক্তি। ধূপকাঠি জ্বলছে নিচে। ধূপকাঠি সরিয়ে দাও, ধূপকাঠি সরিয়ে দাও নিচ থেকে। তো যাই হোক, শিশুপালকে উদ্ধার করলেন, কিন্তু ভগবান বিবাহ করেছেন ঠিক, এতে কোনো সন্দেহ নেই। ভগবান দ্বারকা রাজা হয়েছে এটাও ঠিক, কিন্তু ভগবানের মধ্যে যে ব্রজের যে ভাব, ব্রজের যে ভাবনা, ব্রজের যে মাধুর্যতা, প্রেম, বৃন্দাবনের যে বৈশিষ্ট্য বা যা কিছু ভাবো, তা কিন্তু ভগবানের অন্তরের মধ্যে রয়ে গেছে। যদি বলো কেন, কোন একদিন ভগবান রাত্রিবেলা যখন বিশ্রামে যাবেন, খুব শিক্ষণীয় কথা শুনে রাখো। রুক্মিণীর সাথে বিবাহের পরে ভগবান আরো 7টি বিবাহ করেছেন। সেটা কোন বিবাহ করেছেন? মানসিক বিবাহ। কিন্তু বৈদিক ক্রিয়া বিবাহ কিন্তু রুক্মিণীকেই করেছিলেন। কালকে একজন প্রশ্ন করেছেন যে যদি ব্রহ্মাজির বৃন্দাবনে প্রবেশ না থাকে, যদি ব্রহ্মাজি বৃন্দাবনে প্রবেশ না করতে পারলেন বা প্রবেশ করেননি, বা ব্রহ্মাজির বৃন্দাবনে স্থান নেই, তাহলে পূর্বকালে যখন রাধারানী আর ভগবানের বিবাহ হয়েছিল বান্ডিল্য বনে, তখন তো ব্রহ্মাজি বিয়ে করিয়েছিলেন। খুব ভালো প্রশ্ন। একেই বলে আগ্রহ, যার জানার এবং জিজ্ঞাসা। খুব ভালো প্রস্তাব বা ভালো প্রশ্ন। তখন ব্রহ্মাজি বিবাহ করেছিলেন ঠিক কথা, কিন্তু তখন তিনি ব্রহ্মাজি রূপে ছিলেন না, তখন তিনি ভগবানের ব্রাহ্মণ রূপ ধারণ করে তিনি ওখানে বিবাহ করিয়েছিলেন। তার কারণ ব্রহ্মাজি অনেক পরে, পূর্বে ব্রহ্মাজি ব্রাহ্মণ রূপ ধারণ করে, যেমন ব্রহ্মাজির মস্তক কটা? 4টে। 4টে মস্তকের মধ্যে কি কি আছে কখনো বিচার করেছো? 4টে তো মস্তক জানে। চমুয়া মানে 4টে মাথা সমেত ব্রহ্মা। এই যে 4টে মস্তক, এই 4টে মস্তকে 4টে পরিচয় কি জেনে রাখো। ঐশ্বর্য, ঐশ্বর্য, খ্যাতি, যশ আর প্রাপ্তি। কি কি বললাম? ঐশ্বর্য, যশ, খ্যাতি আর প্রাপ্তি। অর্থাৎ ব্রহ্মার 4টে যে মস্তক রয়েছেন, তিনি ভাবেছেন ঐশ্বর্য আমার কাছে, খ্যাতিও আমার কাছে, প্রাপ্তিও আমার কাছে, যশও আমার কাছে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ব্রহ্মাজির 4টে তো মাথা, দেহ তো 4টে নেই, আছে কি? একটা মাথার মধ্যে 4টে মাথা, একটা দেহের মধ্যে 4টে মাথা। এই 4টে মস্তক দিয়ে তিনি নিজেকে জাহির করেছিলেন, আমি কি খ্যাতি প্রাপ্তের মালিক। যশ, খ্যাতি, ঐশ্বর্য এবং প্রাপ্তি, এই 4টে আমি করাতে পারি, তাই আমার কাছে 4টে মাথায় বিরাজমান। কিন্তু ভগবানের লীলা, তিনি একটা অঙ্গের মধ্যে 4টে মস্তকে তৈরি করেছেন। তাহলে তিনি কিন্তু অপূর্ণ, পূর্ণ নন, তিনি অপূর্ণ। তুমি নিজেকে ভাবছো আমি বড়, কথায় বলে না, যে ব্যক্তি নিজেকে বড় ভাবে সে কখনো বড় হতে পারে না। লোকে যাকে বড় বলে সে হয় বড়। ঠিক তদ্রূপ ভগবান বলছেন তুমি 4টে মাথা নিয়ে ব্রহ্মা হতে পারো, তোমার মাথার মধ্যে 4 প্রকার বুদ্ধি বিবেক কাজ করতে পারে, কিন্তু তোমার দেহ কিন্তু একটাই। বোঝা গেল? এইবার সেই ব্রহ্মাজি, তুমি যদি আরেকটু পিছনে যাও, মানে পূর্বে, দক্ষিণ ভারত অনেকে গেছো,
দক্ষিণ ভারতে খুব বিখ্যাত মন্দির রামেশ্বর। ঠিক এই যে রামেশ্বর মন্দিরটা, রামের ঈশ্বর মানে ভগবান শিবেরই এক নাম রামেশ্বর। এই রামেশ্বর পূজা কে করেছিল? কে করেছিল? ভগবান রামচন্দ্র। কে করিয়েছিলেন পূজা? জানা আছে? জানা নেই। লঙ্কায় যাওয়ার পূর্বে ওখানে ভগবান শিবকে প্রতিষ্ঠা করবেন। কি দিয়ে করবে? মূর্তি কিছু নেই, শেষমেশ একটা বালি দিয়ে মূর্তি বানালেন। বালি দিয়ে মূর্তি বানিয়ে তখন কোনো পুরোহিত ওখানে উপস্থিত নেই, একটি ছোট্ট বালক, অপরূপ সুন্দর তার রূপ বর্ণন, তিনি গিয়ে তাকে যুক্তি দিলেন, দেখো এই প্রতিষ্ঠা করতে গেলে ব্রাহ্মণের প্রয়োজন, তাই ব্রাহ্মণ ছাড়া কখনো বিগ্রহ প্রতিষ্ঠা হয় না। ভগবান রাম বলছেন, ব্রাহ্মণ পাবো কোথায় সমুদ্রের পাড়ে? বলছে, তুমি যদি আদেশ করো আমি তোমাকে করে দিতে পারি। ভগবান রামচন্দ্র বলছেন, তুমি কি ব্রাহ্মণ? বলছে, বলতে পারবো না, তবে হ্যাঁ আমি পুজো করতে পারি। আগে পরিচয় দেননি তিনি কে। এইবার যখন ভগবান রামচন্দ্র সেই বালি দিয়ে শিবলিঙ্গ তৈরি করলেন, করে আজ ভগবানকে সেই বিপ্রদেব সংকল্প করিয়ে বিধিবিধান পূর্বক যাকে প্রতিষ্ঠা করলেন, এবার যখন প্রণাম করতে দক্ষিণা দেবে, তা বলছে, ভাই একটু তোমার নাম জানতে পারি? বলে, আমি আর কেউ নয়, আমি তোমারই, হ্যাঁ আমি তোমারই দাস বলো, শত্রু বলো, মিত্র বলো, আমি সেই কোন রাবণ? মহিরাবণ। রাবণ কিন্তু একটা নয়, মহিষাসুর রাবণ আর রাবণ। আমি সেই তোমারই রাবণ, সে তুমি যেভাবেই দেখো না কেন। তখন রাবণ বললেন যে, আমি দক্ষিণা তুমি আমায় দিয়েছো ঠিক কথা, কিন্তু একটা প্রার্থনা তোমার কাছে করি, এটা জেনে রাখো, অনেকে জানো না। তখন রাবণ প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে যে, প্রভু জানি না অজ্ঞানী জীব, অহংকারী হৃদয় চিত্ত ভরা, একটি কথা আমাকে দাও। বলে, কি? বলে, তুমি তো অখিলেশ ব্রহ্মাণ্ডের মালিক, তা শুনেছি তুমি যদি কাউকে কৃপা করো তার সদ্গতি হয়ে যায়। তো তোমার কাছে প্রার্থনা, যখন আমার প্রাণ পাখি উড়ে যাবে তুমি সম্মুখে থাকবে তো? বলে, কথা দিলাম আমি তোমায় কৃপা করব এবং তোমার মুক্তি আমি তোমায় দেব। আমি শর্ত করলাম। যখন শর্ত করলেন, তারপরেই অনেকে ভাবে, এটা জেনে রাখো, আজকে রাবণ কিন্তু কোনো অত্যাচারী ছিলেন না। আজকাল যে সিরিয়ালে দেখায় বা ইউটিউবে দেখায় বা বিভিন্ন বক্তারা বলেন, রাবণ তো সীতাকে হরণ করে নিয়ে গেছিল, অনেক বাজে কাজ করেছে, অন্যায় কাজ করেছে, ভুল। রাবণ প্রকৃত ব্রাহ্মণ ছিলেন এবং প্রকৃত ব্রহ্মচারী ছিলেন এবং একনিষ্ঠাকে ধারণ করে সীতা দেবীকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য একটাই, যে ভগবান রামের কাছে তার মুক্তি পেতে হবে। এবং যখন অশোক বাটিকায় রাবণ সীতা দেবীকে নিয়ে গেছিলেন, তাকে মাতৃজ্ঞানেই সম্মান করতেন। এটা লীলাক্ষেত্রে শর্ত করা ছিল, তাকে মুক্তি দেবে, তিনি মুক্তি পাবেন। যদি কোনো ব্যক্তি বলে থাকে, কোনো বক্তা, যে রাবণ তো সীতাকে হরণ করেছিল, অবশ্যই ঠিক হরণ করেছিল, কিন্তু কি হরণ করেছিল? তাকে হরণ করেছিল? বলে না, তার নিজের যে আত্ম অহংকার সেটা হরণ করিয়েছিলেন। কারণ রাবণ কখনো সীতাকে হরণ করেননি। এবং রাবণ সীতাকে নিয়ে যাওয়ার পরে যেমন মা, ঠিক মা জ্ঞানেই তাকে সম্মান দিয়েছেন, কোনো প্রকারে তার প্রতি কুদৃষ্টি কুব্যবহার তিনি করেননি।
এবং যে বক্তারা বলে তারা ভুল বলে মাথায় রেখে দিও। প্রেম সে বলো। ঠিক তদ্রূপ আজ ব্রহ্মাজি ব্রাহ্মণ বালক রূপ ধারণ করে, যেমন আমরা আরো বিস্তারে জানবো, এই যে শ্রীমান মহাপ্রভুর কলিযুগে অবতার, আমরা অধিবাস কীর্তন করি না, করি তো? এই অধিবাস কীর্তনের মধ্যে দেখবে সকলের কিন্তু বিশ্লেষণ আছে। হনুমানজি কি আছেন, ব্রহ্মাজি কি আছে, নারদজি কি আছে, প্রত্যেকের কিন্তু বিশ্লেষণ করা আছে। এবং বিভিন্ন লীলাতে, গৌরচন্দ্রিকায়, চৈতন্য চৈতামৃতে, চৈতন্য কথামৃতে, নবদ্বীপ লীলাতে, বিভিন্ন গ্রন্থে এনাদের কি রূপ ছিলেন, কি রূপে এসেছেন, প্রত্যেকের ওখানে পরিচয় আছে। তাই ব্রহ্মাজি কখনো ব্রহ্মা হয়ে ভগবানের বিবাহ সম্পন্ন করেননি। যেমন ভগবানের এক রূপ ভগবান বিষ্ণু, খুব ভালো করে বুঝবে। যখন ভগবান পৃথিবীতে আসবেন মথুরা কংসের কারাগারে, তখন কিন্তু গোপাল হয়ে আসেননি। আগে চতুর্ভুজ স্বরূপ ভগবান বিষ্ণু হয়ে আকাশ মার্গে উদ্ঘোষ করলেন, আমি আসতে চলেছি এবং যোগমায়া তুই প্রস্তুত থাকো। সেই চতুর্ভুজ স্বরূপকে অন্তর্ধান করিয়ে আবার বাল্য শিশু হয়ে তিনি পৃথিবীতে আসলেন। অর্থাৎ রূপ ভিন্ন, নামও ভিন্ন, ব্যক্তি কিন্তু একজনই। প্রেম সে বলো। দেখবে অনেকে বলে, এই যে আমরা বলি বা বৃন্দাবন মাহাত্ম্যতে আছে বা প্রমাণও আছে যে বৃন্দাবনে লক্ষ্মী বাস নেই। লক্ষ্মী আছে কোথায়? যমুনার ওপারে। এই যে লক্ষ্মীর বৃন্দাবনে বাস নেই, তা জেনে রাখো দুটো কারণ। একটা কারণ কি, মধ্যে কি আছে? যমুনা। যমুনার এপারে বৃন্দাবন আর ওপারে মা লক্ষ্মী দেবী। তাহলে বড়কে? যমুনা না লক্ষ্মী? বড়কে? বয়সে বড়কে, সম্মানে বড়কে? লক্ষ্মী। যদি লক্ষ্মী যদি বড় হবে, তাহলে যমুনা ওপার থাকবে কেন? সরস্বতী। যমুনা বড়। যমুনা হচ্ছেন কালিন্দী, শ্রীমতী রাধারানীর পটরানিয়া, সখী রূপে। এবং লক্ষ্মী একদিকে মা যমুনার থেকে ছোট, তিনি কখনো বড়কে টপকে আসতে পারে না, এক। দ্বিতীয়ত, লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্য পরিপক্ত। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, শুনে রাখো। তাই লক্ষ্মী কি হলো? যমুনার থেকে ছোট। এটা হলো এক সাবজেক্ট। দ্বিতীয় পন্থায় আসলে কি হচ্ছে? লক্ষ্মী ঐশ্বর্য প্রাপ্ত, অর্থাৎ ধন দৌলত ইত্যাদি। আর রাধারানী কি তত্ত্ব? মাধুর্য, প্রেম তত্ত্ব। তাহলে প্রেম তত্ত্ব আর ঐশ্বর্য সমান হতে পারে? হতে পারে না। তো যেখানে প্রেম সেখানে ঐশ্বর্য চলে না। এই কারণের জন্য ঐশ্বর্য কোথায়? যমুনার ওপারে। ওপার থেকে ঐশ্বর্য হাত জোড় করে প্রার্থনা করছেন প্রেমের কাছে। বোঝা গেল? মাঝখানে কি আছে? আবার ভালো করে বুঝবে, খুব পরিষ্কার ভেঙে বলছি। মাঝখানে কি আছে? যমুনা। যমুনাকে ভক্তি স্বরূপা দেবী, আমার শ্রীমতী রাধারানীকে প্রেম অর্ধাঙ্গিনী, তিনি প্রেমের ভান্ডার, মাধুর্যের ভান্ডার। বোঝা গেল? আর লক্ষ্মীকে ঐশ্বর্যের ভান্ডার। তাহলে ঐশ্বর্য কখনো ভক্তিকে পার করে আসতে পারে না।
ভক্তি বড়, ভক্তি যদি না আসে তোমার কাছে ঐশ্বর্য আসবে কেমন করে, প্রেম আসবে কেমন করে? তাই ঐশ্বর্য তিনি যমুনার ওপারে বসে মাধুর্যর কাছে আর ভক্তির কাছে, প্রেমের কাছে নিবেদন করছেন যে তোমরাও একটু আমার দর্শন করতে পারে এসো, তোমরা একটু এপারে দর্শন করতে এসো। তাই লক্ষ্মীর বৃন্দাবনে স্থান নেই, এবং এটা কোনো শাস্ত্রে নেই তোমার লক্ষ্মী পুজো করবে না, ভুল। যেহেতু বৃন্দাবনে আমার কিশোরীজি সর্বেশ্বরবা, ঠিক আছে, বৃন্দাবন লীলাতে আসলে তোমার লক্ষ্মী পুজো না করলেও চলবে। আর তুমি যদি এই তত্ত্বে আসো, ঐশ্বর্য তত্ত্বে আসো, বাড়িতে অনেকে লক্ষ্মী পূজা করা বন্ধ করে দেবো, একদম না, ভুল। তার কারণ তোমাদের যেটা পরম্পরা হয়ে আসছে, কখনো ওটাকে বন্ধ করাটা উচিত নয়। এইবার তাহলে আমি তো কৃষ্ণ ভজন করি, লক্ষ্মী পূজা কেন করতে যাব? দেখো, ভগবান কোথাও বলেননি যে তুমি এই পুজো করবে না, ঠিক? পুজো করাটা আর ভগবানকে আরাধনা করা ওটা সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যক্তিগত মতামত। তুমি কার প্রতি সন্তুষ্ট হবে, কে তোমার প্রতি সন্তুষ্ট হবে, তুমি কার আরাধনা করলে, যেমন কথায় বলতে শিব জপ করছো তুমি, ঠিক, ওটাও কিন্তু ভুল নয়। তুমি শিব জপ করলে শান্তি আসবে। তুমি প্রতিদিন জপ করছো হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, তাহলে কি আসছে? শান্তি। শ্রীকৃষ্ণ 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 জপ করছো, তাতে কি আসছে? জ্ঞান। তুমি কি বলছো? রাধে 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 রাধে, তাতে কি হচ্ছে? প্রেম। রাম 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 রাম, কি হচ্ছে? আরাম বিরাম। ভুল কিন্তু কোনোটাই নয়। বিভেদ তোমার মনের মধ্যে, বিচার তোমার মনের মধ্যে। যদি বলো কেন, আরে ভাই, একদিন খুব সহজভাবে বুঝবে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি একদিন তার সঙ্গভঙ্গ নিয়ে রাস্তায় বেরিয়েছে পরিক্রমা করতে। তো হঠাৎ পথে একটা মসজিদ পড়ে। কি পড়ে? মসজিদ। তো ঠাকুর করলেন কি, ওই উন্মাদয়ে প্রবেশ করলেন মসজিদের মধ্যে। খুব দামি কথাগুলো শোনো। কোথায় প্রবেশ করলেন? মসজিদে। এইবার যারা তার সঙ্গে ছিলেন, তার সঙ্গভঙ্গ, সবাই খুব উত্তেজিত হয়ে গেল। আরে, ঠাকুর মসজিদে প্রবেশ করলো, এটা কি বাজে ব্যাপার, এগুলো মেনে নেওয়া যায় না। ঠাকুর আসুক, ওনাকে বলতে হবে, বোঝাতে হবে, এগুলো কি পাগলামো শুরু করেছেন। কিন্তু ঠাকুর তো ঠাকুরই হয় না। যদি কোনো ব্যক্তি বলে থাকে যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের কোনো সাধারণ ব্যক্তি ছিল, সে এখনো মূর্খ দেশে বাস করছেন, তিনি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। যদি কোনো ব্যক্তি বলে যে বিবেকানন্দ, বামাখ্যাপা, ভবা পাগলা ইত্যাদি যারা যে সমস্ত মহাপুরুষ হয়েছিলেন তারা সাধারণ কোনো ব্যক্তি, সে এখনো মূর্খ দেশে বাস করছেন। এনাদের মতন মহৎ সিদ্ধ পুরুষ ছিলেন বলে, এনাদের কৃপাতে, এনাদের আশীর্বাদে আমরা এখনো চলছি। তার কারণ এহেন পুরুষ আমাদের ভূমিতে জন্মগ্রহণ করেছেন বলে আমরা এখন টিকে আছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যখন প্রবেশ করলেন মসজিদে, খুব শিক্ষণীয় কথা দেখো। উনি ধ্যানস্থ হয়ে একটু পরিক্রমা করলেন, করে প্রণাম করলেন। প্রণাম করে নেত্র বন্ধ করে বসে আছেন। খানিক বসে থাকার পরে উনি বেরিয়ে আসলেন। এসে দেখে ওনার যারা সঙ্গ ছিল, যারা সমস্ত ভক্তরা, সকলে খুব হয়েছে উত্তেজিত। ঠাকুরকে কটু কথা বলবে, বাজে কথা বলবে। ঠাকুর বেরিয়ে এসে বলছে, এই পাগল, কি হয়েছে রে?
এত রেগে আছিস কেন? এত উত্তেজিত মনোভাব কেন? না ঠাকুর, তুমি পাগলামো শুরু করেছো, তোমার কোনো জ্ঞান গম্যতা বিবেক বুদ্ধি নেই। বলে আমার অপরাধটা কি? তুমি মসজিদে প্রবেশ কেন করেছো? তুমি জানো না মসজিদটা কি? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, শোন ওরে পাগল, ঠিক বলেছিস, আমি মসজিদে প্রবেশ করে অন্যায় করেছি, কিন্তু আমি কি অন্যায় করেছি এবার শোন। বলছে কি বলো? বলছে আমি যখন মসজিদে প্রবেশ করলাম, একটু দেখলাম সুন্দর একটা বেশ ভালো জায়গা, আমি প্রণাম করলাম, এইবার আমি একটু পরিক্রমা করলাম, এইবার প্রণাম করে পরিক্রমা করে যখন ধ্যান করছি বসে, দেখি কি আরে সর্বনাশ, ভয়ঙ্কর ব্যাপার। বলে কি? বলে অজস্র নদী নালা, অজস্র অজস্র নদী নালা, নদী নালা ডোবা পুকুর অজস্র দেখছি। এখন চিন্তা করছি, এই এত নদী, এত নালা, এত জল করে বেরিয়ে যাচ্ছে, এই সব জল কোথায় যাচ্ছে দেখি তো। তাকিয়ে দেখি গভীর ভাবে, ওমা যত জল আছে, নদী নালা কুয়া পুকুর সরোবর বাওর, সবার জল গিয়ে একসাথে গঙ্গা সাগরে মিলিত হয়েছে। সব জল গিয়ে গঙ্গায় মিশেছে, আর গঙ্গায় কোথায় মিশেছে? সাগরে মিলিত হয়েছে। লোরে পাগল, মারামারি করছিস? সব কিন্তু এই মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই? ওরে পাগল, সব জল কিন্তু এক জায়গাতেই আসবে। তাই কখনো কাউকে ঘৃণা করিস না, কাউকে ছোট মনে করিস না। ওর ধর্ম আল্লাহ বলা, উনি বলুক, ওনার ধর্ম। আমার ধর্ম ঈশ্বর বলবো, আমি হরি বলবো, আমার ধর্ম। ওনার ধর্ম উনি গড বলছে, বলুক। আরে ভাই, ডাকছো তো কাউকে না কাউকে, আমার বিচার করার অধিকার নেই যে তার ধর্ম ছোট আমার ধর্ম বড়, আমার ধর্ম ছোট তার ধর্ম বড়। না, ভুল। সে তার ব্যক্তিগত ব্যাপার, আমার কোনো বিচার করার প্রয়োজন নেই। আমরা করি বিচার। এই জানে উনি ডাঙ্কা পিঠা বলি না, ডাঙ্কা পিঠা মতুয়া বলি না আমরা, উনি হরিচাঁদের ভক্ত, আরে উনি তো অনুকূলের ভক্ত, আরে উনি তো কালী ঠাকুরের ভক্ত, উনি তো ভাষ্য আশ্রমের শিষ্য, উনি তো বেলুর মঠের শিষ্য। তুমি কোথাকার কে হরিদাস? তুমি যে বিচার করে বেড়াচ্ছ, তুমি কি করেছো জীবনে? তুমি কিছুই করনি। তুমি অ্যান্টিভাইরাস, তুমি প্রয়োজন সমাজের মুখে, তুমি প্রয়োজন বলেই তুমি লোকের বিচার করে বেড়াচ্ছ। তাই প্রয়োজন তুমি যদি না হতে, তুমি কি বলতে, ভাই আমার দেখার প্রয়োজন নাই, তুমি যাকেই ভজনা করো, ভগবান তোমার সুস্থ রাখুক, তুমি ভালো থাকো, এটাই হওয়া উচিত। কিন্তু আমরা তার উল্টোটা করি। প্রেম সে বলো। তো আজ এইভাবে রুক্মিণী মহারানী মনে মনে চিন্তা করছে যে দেখো, আমি তো তোমাকে বিবাহ করেছি, তাহলে আমি তোমার স্ত্রী, সেবা যত্ন চলছে দ্বারকাতে। কোনো একদিন হঠাৎ রুক্মিণী মহারানী দুধের গ্লাস নিয়ে ভগবানের সম্মুখে উপস্থিত। কিসের গ্লাস নিয়ে? দুধের গ্লাস। ভগবানের প্রতিদিন রাত্রিবেলা বিশ্রামের পূর্বে ওনার দুধ সেবা উনি করতেন। এটা এখনো সমগ্র বৃন্দাবনে যত মন্দির আছে, রাত্রিবেলা বিশ্রামের পূর্বে ভগবানকে দুধ ভোগ দেয়া হয়। তো যখন সেই ভগবানের সম্মুখে রুক্মিণী মহারানী দুধের গ্লাসটি নিয়ে গেছেন, প্রাণনাথ নাও, তুমি দুধ সেবন করো, তুমি বিশ্রামে যাও। ভগবান শান্ত চিত্তে বসেছিলেন। যখন দুধের গ্লাসটি হাতে দিলেন রুক্মিণী মহারানী ভগবানের হাতে, ভগবান তার
বদনে স্পর্শ করা মাত্রই শ্রী রাধে বলে চিৎকার করলেন। দুধের গ্লাসটি হাত থেকে পড়ে গেল, দুধটা বিখরে গেল, মানে ছড়িয়ে ছিটিয়ে গেল। রুক্মিণীর মনে মনে একটু রাগ হলো, মানে একটু অহংকার জাগলো, একটু ক্রোধ হলো, অভিমান হলো। হ্যাঁ, আমি ওনার স্ত্রী। বলছে রাগ করলে কখনো ভগবানকে পাওয়া যায় না। অনুরাগ করলে, অনুরাগী ভক্ত হলে অতি সহজে ভগবানের কৃপা লাভ করা যায়। যদি অনুরাগী ভক্ত হওয়া যায়, তাহলে প্রশ্ন মারা, অনুরাগী ভক্ত কাকে বলে? যার মধ্যে কোনো বিদ্বেষ নেই, যার মধ্যে কোনো বিদ্বেষ নেই। তোমাকে কেউ গালমন্দ করলেও রাধে রাধে, ভালো বললেও রাধে রাধে। ভাই কি রান্না করেছো? বলছে ডাল আর আলুর রসা। বাহ, খুব সুন্দর, চমৎকার। ঠিক এখন দেখা গেল ডালের নুন কম হয়েছে। ভাই ডালের নুন তো কম হয়ে গেল। ভগবানের প্রসাদ তো। খুব বাস্তব কথাগুলো বলছি। তোমার বাড়িতে বৈষ্ণব সেবা, ঠিক আছে, বুঝবে জিনিসটা আগে। তোমার বাড়িতে বৈষ্ণব সেবা, সবাইকে নিমন্ত্রণ করেছো, খুব সুন্দর যত্ন সহকারে তুমি রান্না বান্না করে ভগবানকে ভোগ নিবেদন করেছো। আচ্ছা, এইবার ওই বৈষ্ণব সেবাতে যারাই উপস্থিত সবাই তো অতিথি বৈষ্ণব। তোমার উদ্দেশ্য কি ছিল? যে আমার বাড়িতে বৈষ্ণব সেবা, তোমাদের নিমন্ত্রণ। তাহলে তোমাকে, তাহলে উচিতটা কি ভাবা? যত ওখানে উপস্থিত হয়েছেন সবাই কিন্তু অতিথি রূপে নারায়ণ এবং বৈষ্ণব। এখন তুমি কি বিচার করছো? ওনার তিলক কপালে আছে কিনা, উনি আমিষ খায় কিনা, উনি রাধাকুণ্ডের তিলক করে কিনা, উনি গোপী তিলক করে কিনা। বোঝা গেল? তুমি বিচার করে দেখছো। এইবার করলেটা কি? ভগবানকে ভোগ দিয়েছো। তাহলে ভগবানকে ভোগ নিবেদন করার পরে হয় কি? কি হয়? প্রসাদ, তাই তো? তাহলে প্রসাদের যে অধিকার তোমার আমার সমান তো নাকি? না, ওখানে রসগোল্লাটা আমার আর দানাদার তোমার, শশাটা তোমার, আপেলটা আমার, এরকম কোনো ব্যাপার আছে নাকি? প্রসাদ তো প্রসাদই হবে। তো তাহলে যখন প্রসাদের অধিকার সকলের সমান্তল আছে, তাহলে সেখানে এই মনোভাবটা জাগবে কেন? তুমি আলাদা বসবে, ছোঁয়াবে না, তুমি আলাদা বসবে, ছোবে না। কি এদিকে গেলাম কিন্তু বৈষ্ণব সেবাতে, কথাটা মাথায় রেখে দাও, কাজে লাগবে ভবিষ্যতে। গেলাম কোথায়? বৈষ্ণব সেবাতে। নিমন্ত্রণ কিসের? বৈষ্ণবে উৎসব, তাই তো? ভগবানকে ভোগ নিবেদন করেছেন। তাহলে যখন ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে, আর সেই ভোগ নিবেদন যখন আমি প্রসাদ হয়ে গেল, তাহলে সবাই উপস্থিত বৈষ্ণব রূপে। তাহলে এখন ওই ভদ্রলোক আমিষ সেবা করে, আমিষ খায়। একজন ভক্ত, সেও মানুষ, আমিও মানুষ। তাহলে সেই মানুষটি কি না আমিষ আহারী, আর ওই মানুষটি আমিষ খেতে এখন বন্ধ করে দিয়েছে। আর ওই মানুষটি আজকে 40 বছর তিনি তিলকমালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বোঝা গেল? তাহলে যিনি 40 বছর তিলকমালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, উনি 1 নম্বর বৈষ্ণব। আর যিনি খানিক কিছুদিন আগে ছেড়েছে, সে 2 নম্বর বৈষ্ণব, দ্বিতীয় স্থান। আর যিনি আমিষ সেবা করে তিনি বৈষ্ণব না, তিনি মানুষ, তাই তো? তাহলে লাইন 3টে করলে, পরিবেশনের লাইন কিন্তু 3টে করলে। তাহলে কাজ করো, যখন 3টে লাইন তুমি করলে, তাহলে প্রসাদকে তুমি 3 ভাগে ভাগ করে দাও। কাউকে তুমি সিদ্ধ চাল দেবে, কাউকে আতপ চাল দেবে, আর কাউকে খুদের চাল দেবে। এটা তো হওয়া উচিত। বলছে শোনো, যখন ভগবানকে নিবেদন করা হয়, সেই প্রসাদের অধিকার তোমার আমার সবার সকলের থাকে। আমি স্পেশাল বসবো, ভগবানের থালা আমাকে দিয়ে দেবে, আমি খেয়ে কুটে বাড়ি যাব, ওটা বৈষ্ণবের পরিচয় নয়।
ওটা সাধুর পরিচয় নয়। আসবে বৃন্দাবনে দেখে যাবে, বড় বড় মহৎ ব্যক্তি, বৈষ্ণব শিরোমণি সকলকে প্রসাদ পাওয়ার পরে ভক্তের সম্মুখে বসে একা প্রসাদ পায় বড় বড় মহন্তরা, যাদের ভজন ভাবতে পারবে না। এটাই তো সাধুর পরিচয়, এটাই তো বৈষ্ণবের পরিচয়, এটাই মানবতার পরিচয়, এটাই ভক্তের পরিচয়। পাশে বসলে ছোঁয়া লাগলে খাওয়া যাবে না, আরে বাপ রে বাপ। হ্যাঁ, এটা কি শিষ্য বাড়ি গেছো, শিষ্য ছুলে আমি নেব না, তাই না? খুব বাস্তব বলছি, শুনে কাজে লাগবে। এগুলো বন্ধ করো। এই কুসংস্কার বন্ধ না করতে পারলে কোনোদিন ভগবানের কৃপা লাভ করতে পারবে না, কোনোদিন হবে না। অবশ্যই ভগবানকে পবিত্রভাবে দাও, দুঃখ নেই, কিন্তু এই বিচারগুলোকে বন্ধ করলে কুসংস্কার। আমি বলছি, শিষ্য বাড়ি গেছো, শিষ্য বাড়ি যাওয়ার পরে তিনি সবজি বানিয়ে দিল, মানে কুটে দিল, তাই না? সবজি বানিয়ে দিল, জল এনে দিল, ধুয়েও দিল, মশলাও বেটে দিল, সবই করে দিল। খুন্তি তুমি নাড়লে, তাও নাড়ো না। কেন? তুমি ভেতরে বসে লেকচার দিচ্ছ, আর খুন্তি নাড়ছে কে? একজন কি দুজন কি তিনজনকে নিয়ে আসলে, হয়তো তিনি একটু ভজন সাধন করেন, তিনি রান্না বান্না করছেন। এইবার তুমি কার বাড়ি গেলে, যদি বিচার তুমি করতে হয় শিষ্যর অর্থে, তাই তো? পয়সা কার গেল? শিষ্য। বাকি ভক্তরা তোমাকে ধুয়ে দিল, সবকিছু করে দিল। এখন যদি প্রশ্ন করা যায়, যত দোষ আছে মানলাম, কিন্তু যখন একবার তোমার গান্ধী ছাপ তোমার হাতে দেবে, তাতে দোষ ছোঁয়া লাগবে না? একটা গান্ধী ছাপ তো কসাইখানাও গেছে, মন্দিরেও গেছে, মসজিদেও গেছে, গির্জাতেও গেছে, মানি ব্যাগেও গেছে, বাজারেও গেছে, ফলের দোকানেও গেছে। যদি তুমি এই বিচার করো, তাহলে মুদ্রাকে তোমার তো এরিয়াল সাথে ধুয়ে দিতে হবে, ধুতে হবে না? বলতে শোনো বন্ধু, যদি প্রকৃত ভজন করো, যদি প্রকৃত ভজন করে থাকি, ভগবানকে আশ্রয় করে থাকি, তার স্মরণে এসে থাকি, তাহলে ওই পাশে বসে খেলে আমার রোগ হবে না। আর ভজন যদি না করে থাকি, ভজন করে থাকি, তো ভগবানের প্রসাদ খেলেও আমার দিনে 5 বার পাতলা পায়খানা হবে, এতেও কোনো সন্দেহ নাই। তাই মনটাকে ঠিক করো আগে। আজ রুক্মিণী মহারানী যখন সেই দুধের গ্লাস দিলেন, কাকে? ভগবানকে। ভগবান তার বদনে স্পর্শ করার সাথে সাথেই দুধটা বিখরে গেল, পড়ে গেল। শ্রী রাধে বলে চিৎকার করলেন। রুক্মিণী চিন্তা করছে মনে মনে, আমি ওনার বিবাহিতা স্ত্রী, আমি যাকে বিবাহ করলাম উনি আমাকে ভালো না বেশে কোথাকার একজন কি রাধে নাকা তার নাম জপ করছে, কারণটা কি? এটা প্রশ্ন জাগলো একটু মনে মনে, একটু কিন্তু জাগলো। কেন কিন্তু জাগলো?